আমরা গেছিলাম দাওয়াত খাইতে, দাওয়াত খাই আসছি। এখন আপনাদেরকে আমরা সুপসাগরটা ঘুরে দেখাবো। এই যে আমার ছেলে আর সোহান সুপসাগরে ঘুরে বেড়াইতেছি। ওর সুপসাগরে দেখলে ওর আর মাথা ঠিক থাকে না বাসা যাওয়ার মতো। ও খালি ঘুরবো আর ঘুরবো, ওর ওই ধান্দা। বাবা আমারে খালি নিয়ে ঘুরো, আর ওর কোনো কিছু না। এই যে দেখেন চরকির মধ্যে গেছে, অত চরকিতে লোক নাই, চরকিতে গেছে ও চরকি উঠতে ওঠার জন্য। হ্যাঁ দেখছেন, এই যে সুপসাগর, এই যে কি সুন্দর বাড়ি বানিয়ে রাখছে টাইম পাস করার জন্য। ছেলে মেয়ে আছে ওই দেখেন জোড়ায় 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 জোড়ায়। হ্যাঁ এই যে আমার ছেলে এই যে লাফাইতেছে। আরে ছিড়বো না, উঠো 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 দৌড় দৌড় লিও না, উঠে দাও উঠে দাও উঠে দাও। এই যে দেখেন আর দোলনায় উঠার জন্য পাগল হয়ে গেছে একজন, খালি দোলনায় উঠার জন্য পাগল হয়ে গেছে। দুই ভাই মারামারি শুরু করছে। উঠো উঠো, এই যে দোলনায় দোলতেছে। এই যে হ্যাঁ, আমরা এখন সুপসাগরে আছি দাওয়াত খাই। এক জায়গায় গেছিলাম আমরা দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাই আমরা বাড়িতে না যাই, আমরা এখন ওই পাহাড়ে আসি সুপসাগরে পার্কে ঘুরতে আছে। এখানে ছোট বাচ্চারা আসে, বিকালবেলা করে অনেক লোক হয় এখানে দেখার জন্য। দেখায় পরিবেশটা দেখাই। আর এই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, শিমুল গাছ। এই শিমুল গাছটা আমি আমার জন্মের পর থেকে দেখি এই জায়গায়, এটা এখনও এই জায়গায় আছে। দেখায় শিমুল গাছটা, এটা আমি আমার জন্মের পর থেকে দেখি এই গাছটা, এখনও সেই গাছটা আছে। তাহলে আমার বয়স যদি প্রায় 30-35 বছর হয়, তাহলে এই গাছটার বয়স কত বছর হতে পারে? আমি আমার বোঝার পর থেকে দেখি এই গাছটা এই জায়গায়। আমরা একসময় কত বসে বসে এখানে খেলছি, আড্ডা মারছি, এসব জায়গায় আসছি। তখন এরকম পার্ক ছিল না, এরকম বিনোদন কেন্দ্র ছিল না। এখন যেভাবে উঠে উঠছে একটা বিনোদন পার্কের মতো। আপনারা দেখেন অনেক সুন্দর একটা ভিউ দেখার মতো। আপনারা যদি কোনো সময় আসেন দিনাজপুর সুপসাগর বেড়ায় যাবেন। এই যে দেখেন, এটা একটা গল্প করার মতো অনেক সুন্দর জায়গা। অনেক সময় ছেলেমেয়েরা আসে এখানে গল্প করে, সময় পাস করে, টাইম পাস করে, প্রেম করে। এই যে সুপসাগরটা দেখা যাচ্ছে আপনাদেরকে, অনেক সুন্দর সুপসাগরটা। এই যে কত বড়, এটা কিন্তু অনেক বড়, অনেক বড়, এটা অনেক বড়, যেটা অনেক বড় পার্ক সুপসাগরটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে দারুচিনি। এইখানে দারুচিনি রেস্টুরেন্টে যেটা আসে অনেক ভিআইপি লোকজন আসে এখানে টাইম পাস করে। অনেক সুন্দর জায়গা একটা, অনেক সুন্দর ভিউ, ফাঁকা জায়গা, বাতাস। আর এখানে কিন্তু পুরো ধান ক্ষেত, ফাঁকা পুরোটাই। মাতা সাগর পাহাড়টা কিন্তু দেখা যায়, মাতা সাগর পাহাড়টা দেখা যায়। যদি আপনাদেরকে দেখাইতে পারি, এই যে সে মাতা সাগর পাহাড়, কিন্তু বোঝা যায় না এখান থেকে, অতটা সহজে বোঝা যায় না মাতা সাগর পাহাড়টা, অনেক তো অনেক দূর। এই দেখেন আবহাওয়াটা দেখে আপনাদেরকে, কি সুন্দর গাছ, পাহাড়, বসে থাকার মতো একটা রেস্টুরেন্ট। আপনারা আসবেন দিনাজপুরে যারা বসবাস করেন সুপসাগরে, বিকালবেলা কোনো সুন্দর ক্যান্টিন আছে সাগরের পাড়ে, অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর বাতাস, পোলাপানে খেলনার জায়গা আছে। এই যে আমার বাচ্চা দুটো খেলতেছে, এই যে এই যে এই যে খেলতেছে, ওরা দুই ভাইয়াই খেলতেছে। এই এই যে ওরা দুইজনে খেলতেছে। ওদের ধান্দা খালি ওরা পার্কে আইবো, খেলবো, ওদের খালি এই ধান্দা, ওদের খালি এই ধান্দা। অনেক সুন্দর একটা ভিউ এখানে দেখার মতো। এই যে দেখেন, এই যে আমার পিছনটা দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে ছেলেমেয়েরা খেলতে পারবো, দোলনা আছে, এই যে আমার পোলাটা খেলতেছে। আমরা মাঝে সাঝে এখানে আসি। আর যে তাল গাছটা, শিমুল গাছটার কথা বললাম, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিছনে আমার শিমুল গাছ। এই যে তারা দোলনায় ঝুলার জন্য পাগল, ওদের কাম নাই, খালি দরজা ঝুলবো। আমরা মূলত এক জায়গায় দাওয়াত খেতে গেছিলাম, দাওয়াত খাওয়ার পরে আসে আমরা এখানে পার্কে উঠছি, যে একটু ঘুরে ফিরে দেখি, কারণ আমাদের বাড়িটা বেশি দূর না এখানেই। হ্যাঁ না, চলো ওইদিকে যাবো, ওইদিকে যাবো, ওই পাশে একটু দেখাবো। এখানে রুম উঠায় রাখছে টাইম পাস করার জন্য। এই যে দেখেন এখানে একটা একটা রুম উঠাই রাখছে, এখানে অনেকজন আছে রেস্ট টেস্ট নিয়ে টাইম পাস করে, অনেক ছেলে মেয়েরাও আছে এখানে।
যেহেতু এটা পার্কের মতো এলাকা, অনেক ভার্সিটি কলেজের মেয়েরাও ছেলেমেয়েরা আসে টাইম পাস করার জন্য, প্রেম ভালোবাসা করার জন্য আছে। মোটামুটি জায়গাটা অনেক সুন্দর। আমাদের দিনাজপুরের শহরের মধ্যে কাছাকাছি একটা সুপসাগর জায়গাটায় এই যে নাগরদোলাও আছে, বীরেন্দ্রকেন্দ্রের মতো পাহাড়, বসে থাকার মতো জায়গা আছে, স্কোপ আছে। কেউ চাইলে আছে সুন্দর বসে থাকতে পারবেন। এই যে জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর। আমরা ছোটোবেলায় এখানে কত বসেছিলাম, কত বসে বসে সময় কাটাইছি, কিন্তু এরকম না, এরকম পরিবেশ ছিল না। এখন বর্তমানে জায়গাটা হয়েছে পার্কের মতো, আগে এরকম সিস্টেম ছিল না। এই যে দেখো আমার পোলায় ভাইস্তায় বই রয়েছে। এটা পুরোটা ধান ক্ষেত, পিছনে যেটা দেখতেছেন আমার, এটা অনেক বড় ধান ক্ষেত। এই দেখো বসে থাকার মতো অনেক সুন্দর স্কোপ, অনেক সুন্দর জায়গা। অনেক বাতাস, ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ। এখানে সন্ধ্যার দিকে বিকালবেলা আমরা অনেক বসে থাকি, যেখানে এখন এটা বিনোদন পার্কের মতো। অনেক লোকজন যাতায়াত করে, অনেক লোকজন আসে এখানে, একটা স্কোপের মতো, যেটাকে একটা পিকনিক স্পট বলা যেতে পারে। এবং কি মানুষজন অনেকজন আসে এখানে ঘোরাফেরা করে, বাতাস খায়, খোলা আবহাওয়ার নিচে থাকে। জায়গাটা পরিবেশটা অনেক ভালো বসে থাকার জন্য, একটা দৃষ্টিনন্দন পার্কের মতো। দেখেন বসে থাকার জন্য অনেক সুন্দর জায়গাটা, সুন্দর একটা পুকুর আছে। দেখেন বসে থাকার জন্য কত সুন্দর করে বেঞ্চ বানায় দেওয়া হয়েছে, বট গাছ আছে। যারা দিনাজপুর সদরে বসবাস করেন তারা বিকালবেলা আসবেন, বড় মাঠ না যেয়ে, শিশু পার্কে না যেয়ে, এখানে একটা বসে থাকার মতো সুন্দর স্কোপ, একটা সুন্দর পরিবেশ, খোলা মাঠে জায়গা, পাশে সবুজ ধান ক্ষেত ছিল, ধান কেটে হয়েছে। ভিউটা আপনাদেরকে দেখাই। দেখেন ছেলে মেয়ে কত কিছু আয় ঘুরতে। এই যে এদেরকে আইসক্রিম কিনে দিছি, আর আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত। এই যে এরা আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, এরা আইসক্রিমের জন্য পাগল। দুজনে আইসক্রিম খাইতেছে। কি খাওয়া হয়েছে না আরও আছে? মজা মজা আইসক্রিম মজা আছে। হ্যাঁ দেখি সামনের দিকে আগে, আমরা সামনের দিকে দেখি সামনে কি আছে। বাগান আর বাগান, গাছ, অনেক লোকজন, অনেক। এখানে ছেলে মেয়ে তো অভাব নাই, কত ছেলে মেয়ে আছে এখানে জড়ায় জড়ায়। এটা প্রেম করার জন্য একটা ভালো স্কোপ জায়গা। সবাই এখানে আসে প্রেম করার জন্যই মূল উদ্দেশ্য। টাইম পাস করার জন্য আসে, কেউ কেউ প্রেম করার জন্য আসে। আমরা যখন ছোটো ছোটো ছিলাম, এই যে আমার ছেলের মতো, তখন এইসব জায়গায় এত কিছু ছিল না, তখন লোকজন এতটা আসতো না। এখন অনেক লোকজন আসে, একটা পার্কের মতো ধরতে গেলে এখানে পুরো একটা পার্ক। এই দেখেন ছেলে মেয়ে আছে পার্কের ভিতরে, সব পার্কের ভিতরে সব আছে। এই যে একটা তাল গাছ, তাল গাছটা অনেক পুরানো, অনেক অনেক অনেক। এই তাল গাছটা অনেক পুরান তাল গাছ, যেটা আমিও বলতে পারি না তাল গাছের বয়স কত। এই তাল গাছটাও আমি বুঝবার পর থেকে দেখি ওই জায়গায়, ওই তাল গাছের মধ্যে একটা বট গাছ ছিল, বট গাছটাকে যেন কাইটা কুইটা খাই ফেলাইছে, কিন্তু তাল গাছটা আছে। এই তাল গাছটা আমরা যখন অনেক ছোট ছোট, যখন আমি আমার এই ছেলের মতো, তখন থেকে আমরা এই তাল গাছটা দেখি। তাল গাছের কাছে আমরা কত খেলাইছি, এই তাল গাছটা এখনও আছে। প্রায় তাল গাছটার বয়স ধরতে গেলে প্রায় 40 বছর পার হয়ে গেছে এই তাল গাছের বয়স। সেই সময় অনেক জঙ্গল ছিল, ছোটো ছোটো জঙ্গল, ঘাস ছিল, আমরা গরু ছাগল চড়াইতাম, গরু ছাগল ঘাস খিলাইতাম, এইসব জায়গায় বসে বসে থাকতাম। কিন্তু এখন সেটা না, এখন এটা অনেক পরিবর্তন হয়েছে। এটা দেখেন এখন অনেক পরিবর্তন। সুপসাগর আপনারা কেউ চাইলে আসতে পারেন, এটা দিনাজপুর সদরের থেকে, রাজবাড়ি থেকে একটু কাছে। এটা ভালো সুন্দর জায়গা, পরিবেশ বসে থাকার জন্য, বাতাস খাওয়ার জন্য, খোলামেলা একটা জায়গা। পাশে একটা সুপসাগর আছে, সুপসাগরটাও অনেক সুন্দর, অনেক বড়। নৌকাও আছে, চাইলে নৌকাও চড়তে পারেন আপনারা। দেখেন খুব ভালো পরিবেশ, এই দেখেন ঘুরে বেড়ার জন্য খুব সুন্দর পরিবেশ।
এই যে আমার ছেলে আইসক্রিম খাওয়া পাগল, আইসক্রিম আইসক্রিম। এই যে এটা এখন অনেকটা পার্কের মতো। আমরা অনেক সময় ছোটোবেলায় এসব জায়গায় বসে থাকছি, খেলাইছি। ছোটোবেলায় মার্বেল খেলাইছি, বয়ে বয়ে ছাগল চড়াইছি, গরু চড়াইছি। এত জনগণ ছিল না, এত একটা কিবা ছিল না। এখন যেভাবে পরিষ্কার, মানুষজন বসে থাকার জন্য খুব একটা পারফেক্ট ভালো জায়গা। কুত্তাটা আমাদের সঙ্গী হয়েছে ভিডিও, কুত্তাটা আমাদের সঙ্গী হয়েছে ভিডিওতে। আমরা চাইলে সেই কুত্তাটাকে ভিডিও করতে পারি। মন চাইতেছে না বাড়িতে যাওয়ার জন্য, খোলা জায়গায় ফাঁকা জায়গায় একটু বসে রয়েছি, অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। এখানে একটা ফাঁকা জায়গা, পরিবেশ, বাতাস আছে সুন্দর। দেখেন বসে থাকা যায়, কত ছেলে মেয়ে জোড়া জোড়া রয়েছে, এখানে থাকা যায় আর কি, বসে থাকা যায়, বাতাস আছে প্রচুর, ঠান্ডা জায়গা। আজকে আবহাওয়াটা অনেক ভালো দিনাজপুরে। একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রোদের তাপ এটা একটু কমে গেছে। রোদের তাপ বলতেই নাই, এখন একটা খুবই সুন্দর পরিবেশ, যেখানে বসে থাকার মতো একটা ভালো পরিবেশ হয়েছে। দেখেন অনেক বড় এরিয়া। এই যে সাগরটা দেখা যায় আমার পিছনে, যে সাগরটা দেখা যায় এটার নাম হচ্ছে সুপসাগর। সুপসাগর আমরা এই সব জায়গায় ছোটোবেলায় বসে বসে কাটাইছি। এইসব জায়গায় অনেক বসে থাকতাম, কি সুন্দর ঠান্ডা একটা পরিবেশ ছিল। পরিবেশটা ভালো বসে থাকার জন্য, বাতাস খাওয়ার জন্য, সময় পার করার জন্য অনেক ভালো। এরকম ঠান্ডা পরিবেশে বসে থাকতে অনেক ভালো লাগে। আমি বাড়িতে আসলে বেশিরভাগ সময়টাই এদিকে থাকার চেষ্টা করি, এদিকে আবহাওয়াটা একটু ভালো ভালো লাগে থাকতে। আর আমাদের বাড়িটা এখানেই, বেশি দূর না, ওই যে দেখা যাচ্ছে পিছনে, এই যে আমার ওই পিছনে ওদিকে বাড়ি। তারপর আমরা সব সাগর ঘুরতে আইছি, আপনারা আসেন তাড়াতাড়ি। ও মাইকটা তোমার কাছে রাখো, আমি হ্যালো, ভিডিও করি। এই যে সুপসাগর অনেক সুন্দর দেখার জায়গা, ভিউ, অনেক লোকজন আছে এখানে। আমি না আমি ক্যামেরাটা করি। হ্যালো গাইস, আমি আসছি সাগর বেড়াতে। সুপসাগরে অনেক লোকজন বিকালবেলা আসে। এই যে দেখেন মানুষের অভাব নাই সুপসাগরে, জড়ায় জড়ায় ছেলে মেয়ে এই যে বসে রয়েছে, প্রেম করতেছে। এই যে একটা পার্কের মতো জায়গা, একটা প্রেম করার মতো একটা সুন্দর স্থান দেখছেন। আপনারা চাইলেও আসতে পারবেন, দিনাজপুর সদরে যারা বসবাস করেন তারা আসতে পারবেন। সুপসাগরের কাছেই, রাজবাড়ির পাশে একটা জায়গা, জায়গাটার মধ্যে বসে থাকে অনেক মজা, অনেক সুন্দর একটা পরিবেশ। যদি বিকাল বেলা হো এলো কোন এটা সুপসাগর, অনেক বড় সুপসাগর, অনেক বড়। এই যে আমার ভাইস্তা সোহান সবাই রয়েছে, আমরা রয়েছি। এদিকে এদিকে পড়ে যাবে কিন্তু, এদিকে এদিকে ওখানে এই আসিস না, ওইটা চিকন উপর দিয়ে পড়ে যাবি রে বাবা, পড়ে যাবি, বুঝছ না কে। বিকালবেলা আকাশে একটু মেঘলা মেঘলা, অনেক সুন্দর একটা পরিবেশ। না নো অনেক ভালো না না ও মজা লাগে লাগে না না পারবো না রে। না শেষ, আমাদেরকে পার্কে ঘোরানো শেষ, আমরা এখন বাসা যাবো। অনেকক্ষণ ঘুরলাম, ভালো লাগতেছে না আর, অনেক ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। কত লোকজন আসছে এখন, এটা যত বিকাল করবো তত লোকজন আসবে। এখানে অভাব নাই, ছেলে মেয়ে সবাই আসে সবাই।
এই যে অনেক ছেলে মেয়ে অনেক এখানে জড়ায় 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 পার্কে ঘুরে বেড়ায়। অথচ আমরা এখানে পার্কে কোনোদিনও একটা মেয়ে নিয়ে ঢুকতে পারি নাই, কিংবা একটা মেয়ে নিয়ে বসে সময় কাটাতে পারিনি। কিন্তু এখানে অনেক বাইরের লোকজন, কলেজের ভার্সিটির লোকজনেরা আসে, সময় পার করে। যাক, আপনাদেরকে দেখালাম দিনাজপুর সুপসাগরটা একটু ঘুরে ঘুরে। আপনারা আসেন, একটু সুন্দর পরিবেশ, বসে থাকার মতো জায়গা। আপনারা চাইলেও এখানে বসে থাকতে পারবেন। এখন আমরা আমরাও আসি। এখন আমরা তোমাদের সাথে একটা রাস্তা শেয়ার করব। এই, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমরা আর থাকবো না। গুড বাই, আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে আরো। এই যে আমার ছেলে, টাটা দাও শোন, টাটা দাও, বাই বাই, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, আর দেখা হবে, বাই বাই, টাটা। এখানেই শেষ, সমাপ্ত।